ফ্লোটিলার কর্মীদের ওপর বর্বরতার চিত্র জানালো মুক্তিপ্রাপ্তরা। গাজার দুর্ভিক্ষের কবলিত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ছুটে যাওয়া গ্লোবাল স্মুথ ফ্লোটিলার ১৩৭ জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে ইসরায়েল। শনিবার ৪ অক্টোবর তারা বিমানে করে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। বিভিন্ন দেশের নাগরিকদের স্বাগত জানানোর জন্য বিমানবন্দর জুড়ে ভিড় জমায় শত শত মানুষ। স্লোগানে মুখরিত হয় চারপাশ। মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের জবানবন্দিতে উঠে আসে বন্দিদশায় ইসরায়েলি বাহিনীর সীমাহীন অমানবিকতার চিত্র। পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করা হয়েছে, মুখে ইসরায়েলের পতাকা দিয়ে বাধা দেওয়া হয় এবং পশুর মতো আচরণ করা হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি সহ মোট ১৪ দেশের নাগরিক রয়েছেন। তবে এখনও ইসরায়েলে বন্দী আছেন আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। মুক্তিপ্রাপ্তদের বর্ণনা অনুযায়ী বন্দিদশা তাদের উপর জোরপূর্বক লাঞ্ছনা, অমানবিক আচরণ, নৃশংসতার অভিজ্ঞতা ভয়ঙ্করভাবে প্রকাশ পেয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্বব্যাপী বিভিন্ন নাগরিক সমাজের চাপ বেড়েছে, যাতে ফ্লোটিলা ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।